আসসালামু আলাইকুম। এইটেন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ সরকারের দেয়া বিগত ১৫ বছরের প্রতিটি বাজেট বাস্তবায়নের হার ৯২ থেকে ৯৭ মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে বিশুদ্ধ পানির সংকট, পানির উৎসগুলোতে ছড়িয়ে পড়ছে লবণাক্ততা। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির কাঠালিয়া, রাজাপুর ও ভোলা লালমোহন উপজেলা পরিষদের নির্বাচন ৯ জুন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এবং নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক ৬ দফা দিবস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের দেয়া বিগত ১৫ বছরের প্রতিটি বাজেট বাস্তবায়নের হার ৯২ থেকে ৯৭ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের ৬২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে বাজেটের আকার ১১ গুণের বেশি বেড়েছে। এরপরও বাজেট জনবান্ধব নয় বলে প্রচার করে বিএনপি। প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, জেলা পরিষদ চেয়ারম্যান সহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। প্রকৃতপক্ষে গত ১৫ বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯২ থেকে ৯৭% বাজেট বাস্তবায়নের হার, এবং বাজেটের আকার গত ১৫ বছরে ১১.৫ গুণ বৃদ্ধি পেয়েছে বাজেটের আকার। ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত উপকূলীয় জেলাগুলোর সুপেয় পানির উৎসগুলোতে ছড়িয়ে পড়েছে লবণাক্ততা। জোয়ারের পানিতে নদ নদী ও পুকুরের পানি ময়লা ও বিষাক্ত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা সহ উপকূলীয় অঞ্চলের মানুষ। গভীর নলকূপের পানিও লবণাক্ত হওয়ায় কয়েক লাখ মানুষ রয়েছেন বিশুদ্ধ খাবার পানির সংকটে। দুর্গত এলাকা ঘুরে আপেল মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান। উপকূলীয় জেলা পটুয়াখালীর একদিকে সাগর, আরেকদিকে নদী, নালা, খালবিল। মিঠা পানির একমাত্র উৎস গভীর নলকূপ আর পুকুর। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির তথ্য মতে পরিবর্তিত জলবায়ু আর জোয়ারের কারণে উপকূলীয় অঞ্চলের পানিতে লবণের পরিমাণ বেড়েছে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে দ্বিগুণ। এসব অঞ্চলের খাবার পানিতে স্বাভাবিক মাত্রায় লবণের পরিমাণ প্রতি লিটারে ১০০০ মিলিগ্রাম থাকার কথা থাকলেও কোথাও কোথাও পাওয়া যাচ্ছে ১৫০০ থেকে ২৪০০ মিলিগ্রাম। ১০-১৫ গৃহস্থর মধ্যে একটা আছে, আবার ২০ গৃহস্থ ২৫ গৃহস্থের মধ্যে একটা আছে। আগে আনলে জায়গায় আনমের টোটাল একটা আনলে টিউবওয়েল, এখন আরো গোটা সারি টিউবওয়েল আর কি হয়েছে। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার পর এবার রিমালের প্রভাবে লবণাক্ত পানি পুকুরে ঢুকে পড়ায় পানির অনুপযোগী হয়ে পড়েছে মিঠা পানির সব ধরনের উৎস। বিশুদ্ধ খাবার পানি সংগ্রহে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হচ্ছে উপকূলবাসীকে। সরকারের পক্ষ থেকে পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরার আশপাশের অঞ্চলগুলোতে গভীর নলকূপ স্থাপন করে দেওয়া হলেও তাতেও ছড়িয়ে পড়েছে লবণাক্ততা। পানি একটু লবণ, নিচ থেকে পানি চাপে না, ওই পানি ওঠে, ওর বেশি পানি ওঠে না। চাপতে চাপতে মোটা হাতে ব্যথা হয়েছে। লবণাক্ত মানে এখানে যতদূর ডিপ দেওয়া ছিল ছিল অত দেখতে পারেনি, কারণ এ জায়গায় আপনার লেয়ার পাইতে হইলে লাগে আপনার ৯৭৫ থেকে ১০২০ পর্যন্ত, কিন্তু এটা অতটা নাই। রান্না সহ দৈনন্দিন কাজে পুকুরের দূষিত ও লবণাক্ত পানি ব্যবহারে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এসব অঞ্চলের মানুষ। এরপরে দুনিয়ার মেলা হেদে আমরা কাজ করি, আমাকে পানি হচ্ছে। উপকূলে সুপেয় পানির সংকট দূর করতে দ্রুত জনস্বাস্থ্য বিভাগকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, পটুয়াখালী।
উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানায় স্থগিত হওয়া ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামী 9 জুন অনুষ্ঠিত হবে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা, তাই শেষ দিনে উৎসবমুখর দুই উপজেলা। ভোট চেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চলছে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি, মাঠঘাট। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও শেষ মুহূর্তে ছুটছেন ভোটারদের কাছে। কাঠালিয়া ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদে 9 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 12 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলায় মোট ভোটার 2,10,568 জন। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ভোলার লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনও 9 জুন রোববার অনুষ্ঠিত হবে। তাই শেষ সময়ের প্রচারণায় এখন ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 9টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে লালমোহন উপজেলায় মোট ভোটার 2,61,847 জন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে একাধিকবার হামলা ও মারপিটের ঘটনা ঘটছে। যশোর সদরে নির্বাচনে সহিংসতায় আহত সাকিব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি যশোরের চাচরা মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে। গত 5 দিন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন তিনি। নিহত সাকিবের মামার শহীদ রহমান জানান, বুধবার সন্ধ্যা 7টার দিকে চাচরায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করলে দোয়াত কলমের প্রার্থীর কর্মীরা তাদের কয়েকজনকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে সাকিবকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। এরপর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক 6 দফা দিবস। 1966 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত জাতির মুক্তির সনদ 6 দফা দাবির প্রতি আস্থা রেখে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। বরিশালে এই উপলক্ষে সোহেল চত্বরের দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা ও নগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, নগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট KM জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে রাজশাহীতে বঙ্গবন্ধু জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি নওশের আলী ও সহসভাপতি অ্যাডভোকেট আসলাম সরকার এ সময় উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেয় কর্মীরা। জামালপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও পৌর মেয়র সানোয়ার হোসেন সানু বক্তব্য রাখেন। নওগাঁয় দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কুরবানির ঈদকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে 32 মণ ওজনের একটি গরু। আক্কেলপুর পৌর এলাকার হাস্তা বসন্তপুর গ্রামে রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরীর বাড়িতে 5 বছর ধরে লালন পালন করা হচ্ছে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি। বিশাল আকৃতির ষাঁড়টি নজর কেড়েছে অনেকের। বর্তমানে এর দাম হাঁকা হচ্ছে 20 লাখ টাকা। ষাঁড়ের মালিক জানান, চলাফেরা আকৃতির জন্য ষাঁড়টির নাম দেওয়া হয়েছে লায়ন খুররম। ষাঁড়টির উচ্চতা 5.5 ফিট ও ওজন প্রায় 32 মণ। প্রতিদিন তাকে দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। বাংলা মধুমাসে বাহারি ফলে ঠাসা হবিগঞ্জের বিভিন্ন হাট বাজার। আর এসব ফলের মধ্যে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে জাতীয় ফল কাঁঠাল। রসে ভরপুর সুমিষ্ট সুস্বাদু ফল ঘ্রাণ ছড়াচ্ছে বাজারে বাজারে।
তবে চড়া দাম হয় এসব ফল খুব স্বল্প পরিমাণেই কিনতে পারছেন নিম্ন আয়ের মানুষরা। কৃষি বিভাগ বলছে হবিগঞ্জের কাঁঠালের মান অন্য জেলা থেকে অনেক ভালো। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কাঁঠাল ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে। হবিগঞ্জে ৯,৩৫০ হেক্টর জমিতে কাঁঠালের বাগান রয়েছে। এসব বাগান থেকে ১৩,৫০০ মেট্রিক টন ফল পাওয়া যাবে বলে আশা কৃষি বিভাগের। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের নাটে উত্তর ইউনিয়নের বিলকেন্দুয়াই এলাকায় উচ্ছেদ করা হয় এই অবৈধ স্থাপনা। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বিল্লাল মিয়া এবং প্রধান নির্বাহী কর্মকর্তা MAH মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান। নানা আয়োজনে নড়াইলের লোহাগড়ায় পালিত হল প্রখ্যাত উপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র কাহিনী ডক্টর নিহার রঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, লেখকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সড়ক উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও কবি গানের আসর। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদি হাসান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক ও নিহার রঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুজন রহমানের অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নিহার রঞ্জন গুপ্ত ১৯১১ সালে ৬ জুন বাবার কর্মস্থল কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পৈতৃক ভিটা নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর পাড়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ ইতিনায়। পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সকালে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুরের কাজলা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষের প্রতিবাদে মানববন্ধন করেছে নদী পাড়ের ৩ গ্রামের লোকজন। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, কাজলা নদী সংলগ্ন টুপলা ও নেংরো বিলে মাছ চাষের আড়ালে নদীতে বাঁধ দিয়ে প্রবাহিত স্রোত বাধাগ্রস্ত করা হচ্ছে। এর ফলে নষ্ট হচ্ছে ফসলি জমি। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। আগে শিক্ষা পরে বিয়ে, 18-21 পার হয়ে শেখ হাসিনার বার্তা, নারী পুরুষের সমতা। এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করে। সভায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT শেখ শামসুল আরেফিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম ও স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ঝিনাইদহে ভর্তুকি মূল্যে জুন মাসের খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। শহরের শীর্ষ একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক SM রফিকুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার 6 উপজেলায় 104 জন ডিলারের মাধ্যমে 1,20,133 জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে 470 টাকায় 2 কেজি মসুরের ডাল, 2 লিটার সয়াবিন তেল ও 5 কেজি চাল মিলবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী মেলা। উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার মোজাম্মেল হক ও KDA এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল SM মিরাজুল ইসলাম। এর আগে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রেল স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মেলায় 20টি স্টল রয়েছে। আগামীকাল শেষ হবে এই মেলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।